শুভেচ্ছা ও অভিনন্দন। এটা আমার কাছে খুব গর্বের ব্যাপার যে আমার ইচ্ছাটা আজকে পূর্ণ হতে চলেছে। কালকে আমরা নিমস হসপিটালের উদ্বোধন করব। তো এই হসপিটালে কি কি ফেসিলিটিস আছে তা আপনারা এত সময় দেখলেন, কিন্তু এই হসপিটালটা তৈরির পেছনে কি কারণ সেটা হয়তো সবাই জানা নেই। এই হসপিটালটা আমি যখন প্রথম তমলুকে আসি তখন দেখা যায় যে একটা কমপ্লিট হার্ট ব্লক পেশেন্ট পাই। এটা একটু আনন্দের ভাষা আমার, কিন্তু সেই পেশেন্টটাকে আমি বাঁচাতে পারি। সেইখান থেকে আমার এই ইচ্ছা তৈরি হয় আমার ভগবানের আশীর্বাদে এবং আমার মা বাবার আশীর্বাদে, এবং সব থেকে বেশি যে আমার ওয়াইফ, যিনি আমাকে সবসময় স্যাক্রিফাইস করতে হেল্প করেছে, তার অনুপ্রেরণা এবং সবাই সাহায্য নিয়ে এই হসপিটাল তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি এই হসপিটাল সবাই শুভ কাজ করবে এবং সবাই স্বাস্থ্য হিসাবে চিহ্নিত থাকবে। এই কথা বলে আপনাদের শুভেচ্ছা জানিয়ে নিশ্চয়ই। দেখুন, স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারে যেটা আছে, প্রথমে আমাদের হসপিটালকে এস্টাবলিশ হতে হবে, তার জন্য অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করার পরে সরকার যদি পারমিশন দেয় তখন স্বাস্থ্যসাথীর ব্যবস্থা হয়। তো আমরা ভবিষ্যতে এই স্বাস্থ্যসাথী প্রকল্প যাতে আসে সেটার চেষ্টা করব। প্রথমে আপনাকে বললাম আমি যে আমি যখন প্রথম আসি তমলুকে প্র্যাকটিস করতে, দেখুন আমি আমার এমডি কমপ্লিট হওয়ার পরে আমি একজন ক্রিটিক্যাল কেয়ার কনসালটেন্ট হিসেবে নারায়ণী সুপার স্পেশালিটি হসপিটাল এবং সঞ্জীবন হসপিটাল ফুলেশ্বর, আপনারা সবাই নাম জানেন, সেখানে কিন্তু ক্রিটিক্যাল কেয়ার কনসালটেন্ট হিসেবে এস্টাবলিশড হল। এবার আমার বাবার খুব ইচ্ছা ছিল যে এখানে ফিরে আসা, ওনার ইচ্ছাতেই আমি এখানে ফিরে আসি। কিন্তু ডে 2তেই আমি যখন দেখি যে একটা কমপ্লিট হার্ট ব্লক পেশেন্ট আমার সামনেই মারা যাচ্ছে, আমি কিছুই করতে পারছি না, তখনই আমার এই মধ্যে ইচ্ছাটা হয়। তখন আমি বাড়িতে বাবাকেও বলি, বাবা তখন বলে যে এখানটা বানিয়ে নাও না, তুমি চেষ্টা করলে চেষ্টা করতে পারো। তো সেই ফেসিলিটিটা আমার ফার্স্ট প্রায়োরিটি। অর্থাৎ কোনো একটা লোক হার্ট অ্যাটাক পেশেন্টে বিনা চিকিৎসায় আমাদের, দেখুন কারণ মৃত্যুটা আমরা আটকাতে পারবো না, কিন্তু আমি যদি এই জিনিসটা করতে পারি যে আমরা একটা অপটিমাম চিকিৎসা দিয়েছি কিন্তু সেই চিকিৎসাটা সে সাড়া দেয়নি, সেটা হতে পারে, কিন্তু আমি চিকিৎসাই দিলাম না, তাহলে সেখানে ব্যাপারটা কি করে হবে? সেইটা আমরা প্রথম প্রোভাইড করতে চাই যে একটা কার্ডিয়াক পেশেন্টকে আমরা প্রপার কেয়ার দিতে চাই। অ্যানজিওগ্রাফি, অ্যানজিওপ্লাস্টি, পার্মানেন্ট পেসমেকার, ইপি স্টাডি, যেগুলো অ্যাবনর্মাল বিট হয় হার্টের, সেটাকে আমরা করব এখানে উইথ মাই কার্ডিওলজি ফ্রেন্ড। আরেকটা পার্ট আমরা এখানে এনশিওর করতে চাইছি, সেটা হচ্ছে নিউরোসার্জিক্যাল পার্ট, যেগুলো হচ্ছে ব্রেন নিয়ে হিমারেজ হয়ে রয়েছে অনেকটা। আপনারা দেখবেন যে নিশ্চয়ই কারো না কারো বাড়িতে এই ঘটনা ঘটেছে যে মাথার ভিতরে অতটা রক্তক্ষরণ আছে, ডাক্তার বলেছেন অপারেশন করতে হবে, কলকাতায় নিয়ে যেতে হবে বা অন্য জায়গায় নিয়ে যেতে হবে, কিন্তু সামহাও যদি আমরা এখানে অ্যাভেলেবেল করতে পারি তাহলে ডেফিনেটলি সেটা ভালো হবে। সেজন্য আমার বন্ধু নিউরোসার্জন আছে, ও আমাকে যাই হোক ও আমাকে হেল্প করবে এই ব্যাপারে, এবং ওর টিম সমস্ত ভাবে হেল্প করবে। এই মেনলি এই দুটো সেগমেন্টকে আমরা বেশি করে দেখতে চাইছি, কারণ এই দুটো সেগমেন্ট আমাদের এদিকটাতে মানে একদমই নেই। নিশ্চয়ই এতদিন পর্যন্ত আমরা করতাম কি যে হার্ট ব্লক অর্থাৎ হার্টের রেট যদি কম থাকতো, নর্মালি আমাদের সকলের হার্ট রেট মানে কি হার্ট কতবার মিনিটে স্পন্দন করবে সেটাকে আমরা বলি হার্ট রেট, সেটা নর্মালি 60 থেকে 100-র মধ্যে থাকে। কিন্তু কারো যদি নিচে নেমে যায়, 60-এর নিচে নেমে যায়, তখন তো সে পাম্প করতে পারছে না। তাহলে সেক্ষেত্রে আমাকে দিতে হবে আর্টিফিশিয়াল একটা মেশিন বসিয়ে দিতে হবে, যেখানে ওই হার্টটা পাম্প করবে ওই 60 থেকে 100-র মধ্যে, যেটা আমরা ফিক্স করে দেবো। এখন এইরকম কোনো পেশেন্ট আমরা যখন পাচ্ছি, যখন হার্ট রেটটা কম থাকছে, তাকে বাঁচানোর একটাই রাস্তা, সেখানে কিন্তু কোনো মেডিসিন নেই, সেটা অনলি পেসমেকার, অর্থাৎ আর্টিফিশিয়াল একটা মেশিন, যে মেশিনটা আমাদের হার্টের মধ্যে লাগানো থাকবে, সেই মেশিনটা হার্টকে পাম্প করতে হেল্প করবে। এই পার্মানেন্ট পেসমেকারটা আমাদের এখানে হবে, তমলুকে বসে দেওয়া।
এতকাল পর্যন্ত কিন্তু আমাদের এদিকে হতো না। এই তমলুক, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দেখুন পুরো দীঘা থেকে শুরু করে আপ টু হাওড়া পর্যন্ত কোথাও কিন্তু নেই। এই এতটা বিস্তীর্ণ এলাকার লোকজনের কি হার্ট অ্যাটাক হয়নি বা হার্ট ব্লক হয়নি? নিশ্চয়ই হচ্ছে। তাহলে কত লোককে, আমার চোখের সামনে যদি এত লোকের মৃত্যু আমি দেখি, তাহলে কত লোক আমার চোখের বাইরে মৃত্যু হয়েছে আপনারা শুধু ইমাজিন করুন। ঠিক ঠিক। দেখুন আমরা এখানে যেটা নিয়ে এসেছি, যে এনজিওগ্রাফির জন্য যে মেশিনটা আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে লেটেস্ট টেকনোলজি, অর্থাৎ সব থেকে মডার্ন যে এনজিওগ্রাফি মেশিন আমরা সেটাকে এখানে ইনস্টল করেছি, যাতে ইভেন কলকাতার অনেক বড় সেটআপ গুলোতেও, যেগুলো কর্পোরেট হিসাবে একাল পর্যন্ত বিবেচিত, তাদেরও অনেক জায়গায় কিন্তু এই ধরনের অ্যাডভান্স মেশিন নেই। সেই মেশিনটা ছবি আপনাদের আমরা দেখালাম। ঠিক তেমনি নিউরো সার্জারি পার্টেও তাই, যে নিউরো সার্জারির জন্য আমরা ধরুন ব্রেনের অপারেশনের সময় না এমনি হাতে দেখলাম চোখে অপারেশন করতে, সেটা হয় সবসময় একটা মাইক্রোস্কোপ লাগে, যে মাইক্রোস্কোপকে আমরা ছোট জিনিসকে বড় করে দেখি এবং তাতে আমাদের অপারেশনের ক্ষেত্রে সুবিধা, সেটাও আমাদের সৌরভবাবু আরো বেটার বলতে পারবে। সেই মাইক্রোস্কোপটা আমাদের ওয়ার্ল্ডের নাম্বার 1 মাইক্রোস্কোপ হচ্ছে কার্ল জয়েস মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপটাকে আমরা এখানে আনতে পেরেছি। কলকাতায় মনে হয় 3-4টা জায়গা ছাড়া এই মাইক্রোস্কোপ কিন্তু আপনি আর কোথাও পাবেন না। ঠিক তেমনি কুশা বলে একটি মেশিন আনা হয়েছে, সেটাও নিউরো সার্জারির জন্য কাজে লাগবে। সেই মেশিনটা তো অন্যান্য বিভিন্ন জায়গায় এবং ইভেন বড় বড় সেটআপে তারা কি করে কোম্পানি থেকে ওই অপারেশনের জন্য ভাড়া নিয়ে আবার ছেড়ে দেয়, কিন্তু আমাদের এখানে ইনস্টিটিউশনের মধ্যে থাকবে। এই যে এতগুলো ফেসিলিটি আমরা চালু করেছি, সেটা কি অন্য জায়গা থেকে সুবিধা হবে বা কম ব্যয়ে একদম নিঃসন্দেহে। দেখুন প্রথম নম্বর কথায় আপনাকে একটা ছোট্ট হিসাব করে বলে দিই, সেটা হচ্ছে দেখুন একটা পেশেন্টের যদি হার্ট অ্যাটাক হয় তার জন্য এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি করতে হবে। ঠিক এনজিওপ্লাস্টির জন্য যে স্টেন্ট লাগে, সেই স্টেন্টের দাম কিন্তু একদম কোম্পানি থেকে ফিক্সড, অর্থাৎ ধরুন সাপোজ ধরুন 40,000 টাকা, তো 40,000 টাকা আপনি এখানেও কিনলে 40,000 টাকা, অ্যাপোলো কিনলেও 40,000 টাকা, আরেন্টেগোরো কিনলেও 40,000 টাকা। তো ওইখানে কেউ আপনাকে কমাতেও পারবে না, বাড়াতেও পারবে না। ঠিক ঠিক। আর তারপরের পার্টটা হচ্ছে অপারেটিভ প্রসিডিওরের খরচ। কলকাতায় আপনি অন্য যে কোনো সময় যদি আপনাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকে, যে কোনো সময় যদি আপনি কলকাতায় যে কোনো আইসিইউতে আপনি ভর্তি হবেন, 40 থেকে 60,000 টাকা পার ডে খরচ আছে। কিন্তু আমাদের এখানে সেই খরচটা তুলনামূলকভাবে অ্যাটলিস্ট 10 থেকে 15,000 টাকা কম হবে। শুধু তাই নয়, এই যে অপারেশনের জন্য, যে হার্টের অপারেশনের জন্য যে অপারেটিভ চার্জেস, সেটাও অ্যারাউন্ড 10,000 রুপিজ আমাদের কম হবে। এছাড়াও আরো একটা এক্সট্রা ফেসিলিটি আপনাকে আমি বলি, এখান থেকে আপনার পেশেন্টকে যদি কলকাতা ওই এনজিও মানে কার্ডিয়াক পেশেন্টকে নিয়ে যেতে হয়, ইউ নিডস এ কার্ডিয়াক অ্যাম্বুলেন্স। একটা কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে এখান থেকে কলকাতা যেতে মিনিমাম 15,000 টাকার নিচে কোনো কার্ডিয়াক অ্যাম্বুলেন্স আপনি পাবেন না। তাহলে সেই 15,000 টাকা আপনার সেভ হলো। শুধু তাই নয়, তার সঙ্গে আপনার বাড়ির আরো 5 জনকে কিন্তু যেতে হবে। সেই 5 জনকে থাকতে হলে তাদেরও তো একটা খরচ আছে। সব মিলিয়ে যদি আপনি হিসাব করে দেখেন, প্রত্যেকটা কেসে কলকাতার তুলনায় মিনিমাম 25 to 30,000 রুপিস কম খরচ হবে।